নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও জিভে জল আনা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করব একদম ভিন্ন প্রসেসে ভেন্ডি পোস্ত। এই রেসিপিটা তোমরা হয়তো এইভাবে তৈরি করে কখনো খাওনি, তাই অবশ্যই এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, আমার যারা নতুন বন্ধুরা রেসিপিটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তাহলে এসো রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে 300 গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি। এবারে ভেন্ডিগুলোকে কিভাবে কাটছি তোমরা দেখতে থাকো। প্রথমেই আমি ভেন্ডির পেছনটা আর এই সামনের দিকটা কেটে ফেলে দিলাম। আচ্ছা, এই সাইজের আমি ভেন্ডি নিয়েছি, তাই 2 আধখানা করলাম। ঠিক এই সাইজের করতে হবে। যদি এর থেকে বড় হয় তাহলে 3 টুকরো করবে, আর এর থেকে ছোট হলে গোটাটাই নিয়ে নেবে। এই যে এইভাবে সবগুলো কেটে নেব। এই দেখো, আমি সবগুলো ভেন্ডি ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবারে এগুলোকে আমি বেসন দিয়ে মেখে নেব। তার জন্য প্রথমে আমি একটু জলের ছিটা দিয়ে দেব, যাতে বেসনটা ঠিকমতো ধরে। এবার প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি ভর্তি 2 চামচে বেসন দিলাম। এবারে ভেন্ডি ভাজাটা যাতে ক্রিস্পি হয় তার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচে সুজি। এবারে এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব, যাতে প্রত্যেকটা ভেন্ডির গায়ে সুজি আর বেসনটা লেগে যায়। এইভাবে মেখে নিতে হবে। এই দেখো, সমস্ত ভেন্ডিগুলোকে আমি ঠিক এইভাবে মেখে নিয়েছি। এবারে আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। তেলটা তোমরা হাই হিটে গরম করবে না, তাহলে ওপরের বেসনটা পুড়ে যাবে, ভেতরে ভেন্ডিটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচে তেলটা গরম করবে। এই দেখো, প্রথমে আমি এই কটা দিয়ে নিয়েছি। একসাথে বেশি দিলে কি হবে, দলা পাকিয়ে যাবে, ছাড়া ছাড়া থাকবে না। কিন্তু ভেন্ডিগুলো একটু ছাড়া ছাড়া করেই ভাজতে হবে। প্রথম ব্যাচটা ভেজে তারপরে আমি দ্বিতীয় ব্যাচটা দেব। এই দেখো, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর বন্ধুরা, আমি জানি তোমরা অনেকেই ভেন্ডি পোস্ত করে খেয়েছো, কিন্তু কারা কারা এইরকম ভেন্ডি ম্যারিনেট করে ফ্রাই করে তৈরি করে খেয়েছো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে ফেলছি। এই দেখো, আমি সবগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এটা এতটাই খেতে টেস্টি, তোমরা কিন্তু বিকেলবেলায় চা বা কফির সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 2 চামচে পোস্ত নিয়ে নিয়েছি, আর 2 চামচে সাদা তিল নিয়ে নিচ্ছি, আর 1 মুঠো চিনেবাদাম নিয়ে নিচ্ছি। এবার এটা একত্রে আমি পিষে নেব। এদিকে আমি 2 কর আদাকেও শিলনোড়ায় বেটে নেব। এই দেখো, আমি 2টো মশলাকেই বেটে নিয়েছি। এবারে আমি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। প্রথমে দিয়ে দিলাম 1 চামচে হলুদ, 1 চামচে ধনের গুঁড়ো, 1 চামচে জিরের গুঁড়ো, 1 চামচে শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সবটা ভালো করে মিশিয়ে নেব। এবারে ওই তেলেই দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নটা সামান্য নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটাটা। এবার আদাটাও একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা গুঁড়ো মশলার পেস্টটা। এবার এটাকেও 1 মিনিটের মতন কষিয়ে নেব। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। এটা 1 মিনিটের মতো কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি মাঝারি সাইজের 2টো টমেটোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরই সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। 5-6টা কাঁচা লঙ্কাকে ঠিক এইভাবে চিড়ে নিয়েছি। তোমরা ঝালটা যেরকম পছন্দ করো সেরকম দিও। এবারে এটাকেও আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে।
আর টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ আমি কষতে থাকবো। এই দেখো, এই মশলাটা আমার কষা হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি তিল আর পোস্ত বাটাটা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে এই পোস্ত বাটাটা দিয়েও 2 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটা আমি 2 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এটা যেহেতু একটু শুকনো শুকনো হবে তরকারিটা, সেই জন্য কিন্তু আমি সামান্য জল দিলাম। ভেন্ডিটা অলরেডি ভাজা আছে। টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি। এবার একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলো। এবার ভেন্ডিগুলো দিয়েও 1 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। 1 মিনিটের মতো নাড়াচাড়া করেই এবারে আমি জাস্ট 1 মিনিটের মতন ঢাকা দিয়ে দেব। গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে দিতে হবে। 1 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এই দেখো, গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে গেছে। এর থেকে আমি আর শুকোবো না। এবারে গ্যাসটা অফ করে দিলাম। এবারে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আজকের রেসিপি ভেন্ডি পোস্ত। খেয়ে দেখি কেমন হয়েছে। ইউনিক স্টাইলে বানানো, একটু অন্য রকমভাবে। লুচি দিয়ে ট্রাই করব, দেখি কেমন হয়েছে। দারুণ দারুণ টেস্ট হয়েছে। মানে এই রেসিপিটা যে প্রসেসে বানানো, পোস্ত আর তিল বেটে সেই বাটাটা দিয়ে এই গ্রেভিটা বানানো হয়েছে। মানে গ্রেভিটার যে কি অসাম টেস্ট হয়েছে, তোমরা একবার না খেলে বুঝতে পারবে না। এটা রুটি, লুচি বা পরোটা এই জাতীয় জিনিস দিয়ে খেতে দারুণ লাগবে। রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো, তাহলে খুব বড় মিস করবে। এই দেখো বন্ধুরা, ভিন্ন প্রসেসে ভেন্ডি পোস্ত ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।